হ্যালো, কী অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকে ভিডিওতে আমরা দেখব হচ্ছে ক্যাসিও 991 CW ক্যালকুলেটর দিয়ে কীভাবে লিমিট, আবার অন্তরীকরণ, এসব সমীকরণ সমাধান করা যাবে, এর সব টাইপ সমাধান করা যায়। তো প্রথমে আমরা ক্যালকুলেটরটা অন করার পরে ক্যাটালগে চলে যাব, তারপরে ফাংশন অ্যানালাইসিসে চলে যাব, তারপরে হচ্ছে ডেরিভেটিভ নামে একটা অপশন আছে, ডেরিভেটিভে চলে যাবে। এখান থেকে আমরা ডিফারেন্সিয়েশনের বিভিন্ন জিনিসপত্র ইনপুট দিতে পারবো। এখন আমরা যদি লিমিটের ম্যাথ সলভ করতে যাই তাহলে দেখো এখানে একটা সমীকরণ দিয়ে দিছে x টেন্স টু 3 x³ - 27 ডিভাইড বাই x² - 9, যেখানে x এর ভ্যালুটা 3-এর কাছাকাছি কোনো একটা বিন্দু। তো আমরা এরকম সমাধান করার জন্য আমরা ফাংশনে চলে যাব, তারপরে ডিফাইন f(x) নামে একটা অপশন আছে, ওইখান থেকে আমরা ফাংশনটা ডিফাইন দিয়ে দিব। আমরা ফাংশনটা আশা করি ডিফাইন সবাই দিতে পারবো, বা যদি না দিতে পারো আমার একটা ভিডিও শর্টস আকারে দেওয়া আছে, ওইটা তোমরা দেখতে পারো। তো আমরা ফাংশনটা এভাবে ইনপুট দিয়ে তারপরে ইকুয়ালে চাপ দিয়ে ফাংশনটা f(x) কত পয়েন্টে, 3 পয়েন্টে না, কিন্তু 3 এর কাছাকাছি কোনো একটা বিন্দু, 3 + 10⁻⁻⁶। তাহলে দেখো অ্যান্সারটা আসে হচ্ছে 4.5, তার মানে হচ্ছে 9/2, তার মানে হচ্ছে 9/2, অ্যান্সার হচ্ছে 9/2। এখন পরেরটা যদি আমরা দেখি, দেখো একটা আমি দেখাইছি হচ্ছে কোনো একটা ভ্যালু পাইছি, ক্যালকুলেটর দিয়ে বের করছি, আর এটাও তুমি ক্যালকুলেটর দিয়ে ইজিলি আমি যে নিয়মে দেখাইছি ক্যালকুলেটর ইনপুট দিলে সেই নিয়মে চলে আসবে। কিন্তু ক্যালকুলেটরটা মাস্ট বি রেডিয়ান মোডে থাকা লাগবে। কিন্তু এটা কিন্তু ইজিলি তোমার সূত্র দিয়ে করে ফেলা যায়, যেটা তোমার 5 সেকেন্ড লাগবে সূত্র দিয়ে করতে, সেটা তুমি কেন 30 সেকেন্ড খরচ করে তোমার ক্যালকুলেটর দিয়ে করতে যাবে, তাই না? তো এটা যদি তুমি হাত দিয়ে করতে যাও, দেখো x/sin x একটা লিমিট x টেন্স টু 0 x/sin x একটা ফর্মুলা পড়ে, যেটার মান হচ্ছে 1 ইন্টু, জিনিসটা খেয়াল করো, এখন কিন্তু আর কোনো অনির্ণয় আকৃতি আসার কোনো সম্ভাবনা নেই। এই কারণে আমরা এই লিমিটের মানটা বসাই দিয়েছি 2 × 0 মানে হচ্ছে 0, 3 × 0 মানে হচ্ছে 0, আলটিমেটলি 0 + 0 × 1 = 0। অর্থাৎ এইটার সমীকরণের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা। এখন যদি আমরা অন্তরীকরণ সলভ করতে চাই, অন্তরীকরণও সেম জিনিস। অন্তরীকরণের ক্ষেত্রে একটু তুমি যে ফাংশন অ্যানালাইসিসে যাবা, ডেরিভেশনে যাবা, মানে হচ্ছে ডিফারেন্সিয়েশনে যাবা। এখন তুমি এই যে ফাংশনটা এখানে বসাই দাও, cos of 1 / x। এখন x = আমি চাচ্ছি 2 পয়েন্টে এই ফাংশনটার ভ্যালু কত, x = 2 পয়েন্টে এই ফাংশনটার ভ্যালু হচ্ছে 0.119। এখন এই 0.119 এই ভ্যালুটা প্রত্যেকটা সমীকরণে বসায় দেখবা যে 2 আসে কিনা। যদি 2 আসে তাহলে মনে করবা ওইটাই অ্যান্সার, বুঝতে পারলাম? বুঝতে পারলাম। তো এভাবে তুমি